नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটি হলো একটি জিনের ছবি। দর্শকগণ, জিনদের দুনিয়া এক অদ্ভুত দুনিয়া। আপনি যদি জীবনে হতাশা হয়ে পড়েছেন যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না এবং কোনো রকম কিছু অর্থের প্রাপ্তি হলে আপনার জীবনের অনেকটাই সমস্যার সমাধান হবে, এমত অবস্থায় এই আজকের সাধনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময়। কারণ এই সাধনাতে মাত্র ২৭ বার বললেই ওই শক্তি এসে হাজির হয়। কারণ আপনাকে আপনার জীবনের চরমতম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করাতে পারে এই ধরনেরই আজকের এই সাধনাটি। দর্শকগণ, এটাকে সাধনা বললেও চলে না আর না বললেও চলে না, কারণ এর মধ্যে সাধনা টাইপেরও কিছু জিনিস আছে এবং কিছু প্রয়োগাত্মকও জিনিস আছে। দর্শকগণ, জীবনে মানুষ যখন হতাশ হয়, যখন সে দেখে যে তার কাজ নেই, তার আমদানি নেই, ব্যবসায় লস হচ্ছে, কোনো রকমে জীবন নিয়ে বেঁচে আছি এবং এই সমস্যা থেকে তাকে সমাধান পেতেই হবে, ঋণ হয়ে গেছে, ঋণের টাকা কোথায় পাবেন, এমত অবস্থায় যারা ভুগছেন তাদের জন্য এটা একটা স্বর্ণিম অবসর। কিন্তু একটি কথা মনে রাখবেন, এই সব সাধনা করতে গেলে আপনাকে গুরু ধারণ করতেই হবে। বিনা গুরুর সাহচর্যে বা বিনা গুরুর আশীর্বাদ এবং প্রোটেকশন না নিয়ে কোনো মতেই এইসব সাধনা বা প্রয়োগ করতে যাবেন না। এতে জীবনের মধ্যে অনেক রিস্ক আছে এবং এতে প্রাণহানিরও শঙ্কা থাকে। তো দর্শকগণ, এই সব জিনিস করার আগে ভালোভাবে ভেবে চিন্তে করবেন এবং যারা করবেন তারা অতি অবশ্যই তার গুরুর কাছ থেকে মন্ত্রটি নিয়ে সেই মন্ত্রের পূর্ণতা বিধিবিধান করার পরই আপনারা এইসব কাজটি করতে যাবেন। এবার বলে দিই যে এই সাধনায় আপনাকে কি কি করতে হবে। এই সাধনায় বিশেষ কিছু জিনিসের দরকার হয় না। এই সাধনাতে মাত্র একটি দেশি ঘিয়ের প্রদীপ, একটি ইত্রের শিশি এবং কিছু মিষ্টান্ন ভোগ অথবা ক্ষীর, এবং এই ক্ষীরের মধ্যে সামান্য কেশর মিশিয়ে দেবেন। দর্শকগণ, কিছু কিছু জিনিস আছে এই দুনিয়াতে যারা ভোগ এবং সুগন্ধের প্রতি বেশি আকৃষ্ট হয়। এই জিন জিন্নাত যারা আছে তারা কিন্তু মানুষের শরীরের গন্ধ কিংবা কোন দ্রব্যের গন্ধের উপর বেশি আকৃষ্ট হয়। এই জন্য সবাই মেয়েদেরকে বলে যে সন্ধেবেলায় তারা যেন কোনো সুগন্ধিত দ্রব্য ব্যবহার করে বাইরে না যায়। তো দর্শকগণ, আজকের এই যে ভিডিওটি, এটি হলো একটি এমনই সাধনার যা আপনারা চিন্তা করতেও পারবেন না। সর্বপ্রথম আপনাকে যদি আপনার ধন লাভ করতে হয় তাহলে এই সাধনাটি করা অতি অবশ্যই দরকার, কারণ এতেই আপনাকে অ্যাডভান্স আর্থিক সমৃদ্ধবান বানাতে পারে। এবং এটি করার জন্য আমি যে নিয়মটি বলেছি সেটি অবশ্যই মেনে চলবেন। তো দর্শকগণ, এটির জন্য সর্বপ্রথম আপনাকে একটি কুয়ো দেখতে হবে, পাত কুয়ো। হয় সেটা ব্যবহার হচ্ছে না এমনও হতে পারে, বা ব্যবহার হচ্ছেও এমনও হতে পারে, কিন্তু সেটি এক সাইডে হতে হবে, যেন গ্রামের বাইরে কিংবা কোনো ক্ষেত খালিয়ানের মধ্যে হয়। দর্শকগণ, এইরকম কুয়োর কাছে অমাবস্যার দিন রাত্রিবেলায় 12টার পর আপনাকে যেতে হবে এবং যখন যাবেন তখন অতি অবশ্যই আপনি সাত্ত্বিক ভাব, শুদ্ধতা ভাব নিয়ে যাবেন এবং একটি দেশি ঘিয়ের প্রদীপ, একটি ইত্রের শিশি এবং সামান্য মিষ্টান্ন দ্রব্য কিংবা একটি বাটিতে ক্ষীর বানিয়ে নিয়ে যাবেন। সর্বপ্রথম ওই প্রদীপটি, আপনি দেশি ঘিয়ের প্রদীপটি ওইখানে জ্বালাবেন এবং জ্বালানোর পর আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন। উত্তর দিকে মুখ করে দাঁড়াবার পর আপনি ওই জায়গাতে যে ক্ষীরের পায়েস এনেছেন সেই পায়েসটি আপনি রেখে দেবেন এবং
যদি কোনো মিষ্টান্ন দ্রব্য আপনি নিয়ে গেছেন, তো সেই মিষ্টান্ন দ্রব্যটিও এই কুয়োর যে ওয়াল দেখতে পাচ্ছেন এর উপর রেখে দেবেন। কুয়ো এই ধরনেরই হয়, আপনারা সবাই জানেন। এবং যদি বেশিরভাগ যারা গ্রামে বাস করেন তারা এখনও অনেক জায়গায় কুয়ো থেকে জল তোলা হয়। এই রকম কুয়োতে, বিশেষ করে এই কুয়োগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এতে জল গরমের সময় ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় গরম হয়। এবং অনেক অনেক সময় এই সব জিন্নাতরা এই সব কুয়োর মধ্যে সূক্ষ্ম রূপে অবস্থান করে। কারণ এই সব জায়গাগুলো নিরিবিলি জায়গা হয়, এতে কোনো ডিস্টারবেন্স হয় না। ওদের দুনিয়ার মধ্যে অনেক ধরনের আত্মা, অনেক ধরনের জীব, তারা এই সব কুয়োতে বেশি বসবাস করতে পছন্দ করে। তো দর্শকগণ, এই ধরনের কুয়োটাই আপনাকে দেখতে হবে। যে কুয়োর মধ্যে যদি আপনারা ব্যবহারযোগ্য কোনো কুয়ো পান, তার চেয়ে যে কুয়ো ব্যবহার হয়নি অনেক দিন থেকে, সেই রকম কুয়ো পেলে কিন্তু আরও ভালো হয়। এটি গ্রামের বাইরের দিকে হলে সব চাইতে ভালো হবে। আপনারা দেখবেন চাষ করার জন্য অনেক সময় আগে ইঁদারা খোঁড়া হতো, এবং সেই সব জিনিসগুলো যদি আপনারা পেয়ে যান তাহলে অতি অবশ্যই ভালো হবে। আপনারা ওইখানে গিয়ে ওই দ্রব্যগুলোকে রেখে আপনি উত্তরমুখ হয়ে আপনি প্রার্থনা করবেন যে এই কুয়োতে বসবাসকারী যেসব জিন্নাত আছেন তারা আমার পুকার শুনুন। আমি এই সমস্যাতে আছি এবং এই জন্য আপনাদের আমি মন্ত্র জপ করছি, আপনারা কৃপা করে আমার উপর কৃপা করুন। এই কথা বলে যে মন্ত্রটি আমি বলছি, মন্ত্রটি আপনাদের জপ করতে হবে। মন্ত্রটি হলো ওম অদৃশ্য জিন জিন্নি হাজির সো হাজির। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, ওম অদৃশ্য জিন জিন্নি হাজির সো হাজির। এই হলো মন্ত্র। এই মন্ত্রটিকে আপনার গুরুর মুখ থেকে নিতে হবে। এবং যারা দীক্ষিত ব্যক্তি নন তারা কিন্তু এসব কাজ করতে যাবেন না। সর্বপ্রথমে দীক্ষা নিয়ে তারপর আপনারা এই মন্ত্র জপ করতে পারেন। দর্শকগণ, এই মন্ত্রটি যখনই আপনি 27 বার আপনি উচ্চারণ করবেন, তখনই অতি অবশ্যই এই কুয়োর মধ্য থেকে এই জিন্নাত, জিন এবং জিন্নি বেরিয়ে আসবে। আপনি দেখতে পাবেন অনেক ধরনের আত্মা, অনেক ধরনের পরছাই আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। আপনারা ভয় করবেন না। যখন এই সব জায়গায় যাবেন, এই সব কাজ করতে যাবেন, অতি অবশ্যই শরীর বন্ধন মন্ত্র, শরীর সুরক্ষা মন্ত্র, এই মন্ত্র আপনি ভালোভাবে সেটিকে রপ্ত করে নিয়ে যাবেন এবং এমনইভাবে করবেন যাতে করে আপনার জীবনে কোনো মানুষ কিছু করতে, কোনো জিন্নাত ভূত প্রেত কিছুই করতে না পারে। এই রকম ধরনের আপনি ব্যবস্থা করে তারপরে এইসব কাজ করতে যাবেন। এখানে মন্ত্র আপনাকে একমাত্র 27 বার বলতে হবে। 27 বার বললেই এই জিন্নি এসে আপনাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ বলো, বল কি জন্যে আপনি আমাকে ডেকেছেন বা কি জন্যে তুমি আমাকে স্মরণ করেছো। এইভাবে আপনাকে জিজ্ঞাসা করবে। তখন আপনি হাত জোড় করে বিনয়ের সাথে তাকে বলবেন যে, হে জিন্নি মহারাজ, আমার এই সমস্যা, আপনারা আমার সমস্যার সমাধান করুন এবং আপনারা যদি খুশি হন তাহলে আমাকে 3 বচন দেন। সেই 3 বচনটি আপনি বলবেন এবং তারাও কিছু বচন নেবে আপনার কাছ থেকে। সেটি কিন্তু ভালোভাবে জেনে শুনে দেবেন এবং দেওয়ার পরই কিন্তু আপনারা একে সারা জীবন কাজে রাখতে হবে। আপনার যত টাকার দরকার হবে সে এনে দিতে পারবে। আপনার লাখ নয় করোড় রুপিয়া, যদি কোটি টাকারও দরকার হয়, 2 মিনিটের মধ্যে এই জিন্নি এনে দিতে পারে। কারণ এদের কাছে কোনো ধনের সম্পত্তির অভাব নেই। এরা দুনিয়ার সমস্ত জায়গা জানে এবং সমস্ত এনার্জিকে বোঝে। এই জন্য এদের কাছে কোনো জিনিসের অভাব নেই। আপনারা এই সাধনাটি ভালোভাবে করতে পারেন। যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। আমার ফোন নম্বর দেওয়া আছে। ভিডিওটি কেমন লাগলো আপনারা ভালোভাবে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট অতি অবশ্যই করবেন। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সামনে যে লাল বটনটি সেটা দাবিয়ে দিবেন। জয় তারা, জয় তারা, জয় জয় তারা।